আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনে যে নতুন ২টা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনগুলো কী কী। যদিও বা এই বিষয়ে আমি গতকালকে একটা ভিডিওতে ডিটেলস বলেছি, তারপর অনেক ভাই প্রশ্ন করেছে, বিশেষ করে আমার মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে ৫-৬ জন ভাই আমাকে মেসেজ করেছে। তো আমি বুঝতে পেরেছি যে এই ভিডিওটা থেকে হয়তো বা আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারেননি, তাই আমার আজকের এই ভিডিও, আজকের এই নিবেদন, আশা করছি আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন যে নিয়মে ভিসা চলছে, তো সেই নিয়মটা পরিবর্তন, অর্থাৎ 30 জুনের পর থেকে 1 জুলাই থেকে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে, আগে আপনারা ভিসা আবেদনের সময় পেতেন দুপুর 2টা থেকে 4:30 পর্যন্ত। তো এই সময়টা বাড়ানো হয়েছে পুরো 1 ঘন্টা। এখন আপনারা 1টা থেকেই আবেদন করতে পারবেন একদম 4:30 পর্যন্ত, এবং 5টার পর থেকে স্লট ছাড়া হবে। তো এই যে 1টা থেকে 4:30 পর্যন্ত একটা লম্বা সময় আপনারা সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনারা আইভ্যাকের সার্ভারে ঢুকবেন, সার্ভারে ঢুকে ইমেইল, এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টস না থাকলে অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন, তারপর লগ ইন করে ওয়েট করবেন। 5টা বাজলে আপনারা স্লটের জন্য ট্রাই করবেন। এবং আপনাদেরকে বলে রাখি, স্লটের জন্য কোনো প্রকার কোনো দালালের কাছে যাওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই, কারণ আপনারা নিজের স্লট নিজেই নিতে পারবেন। এবং অহরহ এই গেল 3 দিন যাবৎ বহু মানুষ কিন্তু নিয়েছে, আপনিও নিতে পারবেন। সো নো টেনশন। এবার আসি আমরা দ্বিতীয় পরিবর্তনটা কি। দেখুন, এই কয়েকদিন 2-3 দিন যেভাবে স্লট দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে, আপনি আগামীকালকে যদি ফাইল জমা দেন তাহলে আজকে আপনাকে স্লট নিতে হবে। এটা কিন্তু আরও 3-4 বছর আগে এই সিস্টেমটা ছিল, আমি গতকালকার ভিডিওতে এই কথাটা বলেছি। তবে তারপরে যে একটা লেটেস্ট নিয়ম এসেছিল ইন্ডিয়ান ভিসা আবেদনে, সেই নিয়মটা আবার চালু হয়েছে। যে দেখা যাচ্ছে আপনি হয়তো আগামীকাল আইভ্যাকে ভিসা ফাইল জমা দিবেন, কিন্তু আজকে আপনাকে যে স্লট নিতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখন যেটা হবে যে, প্রতিদিনের জন্য একটা নির্ধারিত স্লট থাকবে। সেই স্লটের জায়গা যদি পূরণ হয়ে যায়, তাহলে আপনি নির্ধারিত দিন, মনে করুন আজকে আপনি আবেদন করতেছেন আগামীকালকে স্লট নেওয়ার জন্য, কিন্তু আগামীকালকে ধরুন প্রায় 3000 স্লট দিয়েছে, কিন্তু এই 3000 স্লট বুকিং হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আপনাকে পরের দিনে চলে যেতে হবে। সেই দিনে যদি কোনো খালি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবার যদি সেই দিনও বন্ধ হয়ে যায়, বলতে লক হয়ে যায়, তাহলে তার পরের দিন যেতে হবে। অর্থাৎ এখন প্রায় 10 থেকে 15 দিন আগে আপনি চাইলে আপনার স্লটটা বুক করতে পারবেন। অর্থাৎ একদিন আগে নেওয়ার সেই সুযোগটা এই মুহূর্তে আর নাই। হ্যাঁ, যদি খালি থাকে তাহলে আপনি নিতে পারবেন। তবে খালি থাকার সাপেক্ষ আরও একটা বিষয় আছে, প্রতি ঘন্টার একটা নির্দিষ্ট স্লট আছে। ওই ঘন্টাতে যে পরিমাণে স্লট দেওয়া হয়েছে, সেই স্লট যদি খালি থাকে তাহলে হয়তো আপনি পাবেন। মনে করুন আগামীকালকে প্রতি ঘন্টায় 100টা করে স্লট দেওয়া হয়েছে। সাপোজ 10টা থেকে 11টার মধ্যে স্লট দেওয়া হয়েছে 150টা। তো 150টার মধ্যে 149টা বুক হয়েছে, একটা খালি আছে। তাহলে আপনি যদি সময় মতো আবেদন করেন, আপনি সার্ভারে প্রবেশ করতে পারেন এবং দেখেন যে একটা খালি আছে, তাহলে সেটা আপনি লক করতে পারবেন আপনার জন্য। বিষয়টা হচ্ছে এমনই। সো আমার মনে হয় যে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তবে এই মুহূর্তে যে পরিমাণে চাপ, আসলে বলার মতো না। 3000 করে এখন প্রায় স্লট যাচ্ছে, আনুমানিক কম বেশি হতে পারে। কিন্তু এই স্লটের পিছনে যে এত মানুষ, কি বলবো আপনাদেরকে, 2 বছর যে ভিসা আবেদন বন্ধ ছিল, এটা তো স্বাভাবিক যে একটু চাপ বাড়বে, কিন্তু তারও অতিরিক্ত, আমরা যেটা কল্পনা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি চাপ বেড়ে গেছে। যাই হোক, ভারত ও বাংলাদেশ বন্ধুত্ব চিরজীবী হোক, আমরা এটাই চাই। ভারত বাংলাদেশ পাশাপাশি থাকুক, এক দেশ আর এক দেশের সাংস্কৃতিক বিনিময় করুক। আর আপনাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এবং যে সমস্ত ভাইরা হোয়াটসঅ্যাপে আমাকে কল দেন বা আমার মোবাইল নাম্বারে কল দেন, রিকোয়েস্ট, আপনারা দিনের বেলায় কল দিবেন না, কারণ দিনের বেলার সময়টা আমি ব্যস্ত থাকি, আমি একজন চাকরিজীবী মানুষ। খুব ভালো হয় যদি আপনারা রাত 8টা থেকে 10টার মধ্যে কল দেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।